খাইবরের যুদ্ধ, 7টা দুর্গ, 6টা মুসলমান বিজয় করে ফেলছে, একটা দুর্গ বাকি আছে, এই সবচাইতে বড়। এটার চতুর্দিকে বাউন্ডারি আর গেট খুব মজবুত, গেটটা লাগায় ইহুদিরা এদের ভিতরে আসে। সাহাবায়ে কেরাম রাসূলকে এসে বলতেছেন, হুজুর আমরা যুদ্ধ করার জন্য আসছি, এরা যে গেট বন্ধ করে ভিতরে বসে, এরা ভিতর থেকে দেওয়ালের উপর দিয়ে 3 মারে, গেটও খোলে না, বাইরে হয় না, সামনাসামনি যুদ্ধ হয় না, আমাদের তো রসদপত্র জাম ছিল হয়ে যেতেছে, এখন কি করতাম? আল্লাহ নবী ডাক দিয়ে বুঝতে পারছি কালকে সকালবেলা উঠে এমন একজন লোকের কাছে জামদা দিয়ে যুদ্ধের ময়দানে প্রেরণ করব যে লোকটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে খাতির বেশি। সকালবেলা উঠতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াইয়া মুজাহিদদের দিকে ফিরে বসছে। আমাদের দেশের ইমাম সাহেবরা ফিরে বসে না, ফিরে বসছে, বৈশা আল্লাহ নবী ডাক দিছে, আলী। সাহাবায়ে কেরামকে হুজুর আলী শো করছে, শো করছে আপনাদের দেশে কি করে? শো করছে বুঝুন তো, আলী শো করছে, এই জন্য আলী তো জামাতে শরীক হইতে পারে না, বালিশ কুসা করে বালিশের মধ্যে সেজদা করে। আল্লাহ নবী ডাক দিয়ে আলীর আমার দরবারে নিয়ে আসো। হুজুর একটা মুসলমানের কাছে আলী যাওয়ার পরে মুখের থেকে একটু থুতু বের করে আলীর চোখের মধ্যে বসা দিয়ে যাও। হযরত আলী তো রাসূলের থুতু আমার চোখে লাগার পরে যে আগে চোখের পাওয়ার কি আছে, এরপরে আর 1000 গুণ বাড়ছে। এবার আল্লাহর নবী জান্ডারা হযরত আলীর হাতে দিয়া যাও, খাইবর তোমাকে বিজয় করতে হবে। বাস আলী জান্ডা হাতে নিয়ে, সংক্ষেপে বলতেছে, আলী জান্ডা হাতে নিয়ে যুদ্ধ করতে করতে কামুজ দুর্গের গেট পর্যন্ত পৌঁছে এবার চূড়ান্ত লড়াই হবে। যাই মনে মনে ভাবতেছে গেটটা ভেঙে ভিতরে ঢুকবো নাকি ওয়াল টপ করে ঢুকবো নাকি ওয়াল ভেঙে ঢুকবো, এরকম ভাবনার সময় দেখে বাম হাতে যে প্রতিপক্ষের আক্রমণ ফিরে এবার জন্য ডাল থাকে না, ডাল ছিনছে, ওই মিছিল টিছিল থেকে এবার জন্য যখন পুলিশ রাস্তায় নামে তখন দেখেন তাদের হাতে পাতলার মতো একটা থাকে, এটাকে বলে ডাল। ওই ডালটা গেছে আলী তো একবারে আতঙ্কিত হয়ে গেছে, সর্বনাশ, হাতের ডাল যদি না থাকে, প্রতিপক্ষের আক্রমণ ফিরাইতে না পারলে আমি আক্রমণ করবো কি করে, কি করে যুদ্ধ করবো, হাই হাই কি করি। মুহূর্তের ভিতরে চিন্তা ভাবনা করে কামুজ দুর্গের গেটের মধ্যখানে ধরে বাম হাতে আল্লাহু আকবার বলে টান দিছে, গোটা গেটটা আলীর হাতে চলে আসছে। ওই গেটটাকে ডাল বানায় যুদ্ধ করে খাইবর বিজয়। শেষটাও কম শব্দই কয়ে যাচ্ছে, সামনে দাওয়াত দিবেন না, গেটটারে ফালায় রাখছে। এখন সারাদিন সাহাবায়ে কেরাম যায় গেটের চতুর্দিকে ঘুরে কিরি কেমন উড়াইল রে, টান দিচ্ছি ওই ব্যাপারে। বিকাল বেলা 70 জন একত্রিত হয়ে যায় গেটের চতুর্দিকে একসাথে ধরে টান দিছে, 70 জন মিলে গেট উঠাইতে পারে না। যুদ্ধের ময়দানে নাকি তোমার হাতের ডাল ভেঙে গিয়েছিল? আল্লাহর হাবিবকে আলী বলেন, জি হুজুর। তাইলে কি দিয়া যুদ্ধ করেছ? বলে গেটটাকে ডাল বানায় যুদ্ধ করেছিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আলী যুদ্ধের ময়দানে কেমন করে গেটটাকে ডাল বানায় যুদ্ধ করেছিলে, একবার আমাদের সামনে গেট থেকে উঠায়া দেখা। হযরত আলী বলে, হুজুর বাম হাতে উঠাইছিলাম, বাম হাতে ধরে টান দিয়েছে, গেট নড়ে না। ডান হাতে ধরে টানতে শুরু করেছেন, গেট নাড়াইতে পারে না। কিতাবে আছে হযরত আলী 2 হাতে ধরে সমস্ত শক্তি দিয়ে টানতে শুরু করেছেন। আলীর প্রত্যেকটি পশমের গোড়া দিয়ে গাম বের হয়ে গেছে, গেট নাড়াইতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আলী আর চেষ্টা করতে হবে না, কালকে যুদ্ধের ময়দানে তুমি যখন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহু আকবার বলে গেটের মধ্যখানে ধরে টান দিয়েছো, আল্লাহ পাকের কুদরতি হাত তোমার ঈমানের সাথে গেটটাকে উঠায় রেখেছে। ও মুসলমান, ঈমান সবচাইতে বড় দামি, ঈমান সবচাইতে বড় জিনিস। আল্লাহ বলছেন তোমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, ঈমানের সার্টিফিকেট অর্জন করতে পারো, গোটা পৃথিবীর অস্ত্রওয়ালা একদিকে, তোমরা থাকবে একদিকে। আসুন একটু মেহরবানি করে ঈমানটাকে মজবুত করুন, কোরআনকে ক্রাক করুন। আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর দুনিয়াতে আসছে, কাউকে কোরআন দেয়নি। হযরত মূসা আলাইহিস সালাম করে আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ হঠাৎ করে জিজ্ঞাসা করতে, আল্লাহ কথাটা আপনি আমার সাথে হইলে আমার কালিমুল্লাহ বানিয়েছে, আমার পর্যন্তই তো শেষ নাকি জীবনের কার সাথে কথা বলবো? আল্লাহ রাগ দেখো, মূসা তোমার লোকে তো কথা বলি পার্ট টাইম, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে
যার সঙ্গে 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার বান্দারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখে। আল্লাহ পাকের কথার বান্দার 30 পারা কোরআন। আজকে মাদ্রাসার 5 জন ছাত্রের মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিলাম, তাদের সিনার ভিতরে 30 পারা কোরআন। যাদের সহযোগিতায়, যাদের দানে, যাদের সহযোগিতায়, যাদের নজরে এবং যাদের সার্বিক সহযোগিতায় এই ছাত্রগুলি হাফেজে কোরআন হয়েছে, আসলের ময়দানে তারা যে দেখবে তাদের আমল মনায় হাজার হাজার কোরআনের কথা আছে। মাদ্রাসার প্রতি সকলে মিলে খেয়াল রাখবেন। জি, মা বোনেরা যারা আছেন বসে পরে মুষ্টির চাউল রাখবেন। আপনারা যারা আছেন দৈনিক একটা করে জিজ্ঞেস দিলে মাসে কত। সকালবেলা উঠে গার্মেন্টসে কাজ করেন, ভ্যান চালান, রিক্সা চালান, সিএনজি চালান, আপনি দিন মজুর হন, অফিসার হন, যেই হন, সকালবেলা উঠে সৎকা তারুদ্দুল বালা, বালা মুসিবত করোনা যা আছে সব সৎকা দূর করে দেবে আল্লাহ নবীর হাদিস। তাইলে এই সৎকাটা আপনি সকালবেলা উঠে কোথায় পাবেন? মাদ্রাসা নেই, কোথায় পাবেন মুরব্বী, কোথায় পাবেন মুফতি মুনিশ, দরকার নেই। আপনার ঘরের মধ্যে একটা তুলি একটা কিছু রেখে দিলে সেখানে 1 টাকা 2 টাকা আপনার তৌফিক অনুযায়ী 5 টাকা সেই জায়গার মধ্যে সৎকার নিয়তে রেখে বাইরে চলে যান। সারাদিন আপনি নিরাপদ হয়ে গেলেন। এইভাবে প্রত্যেক দিন রাখেন, 15 দিন 20 দিন 1 মাস পরে যা হয় মাদ্রাসায় পৌঁছে। আল্লাহ কবুল করুন। খুবই অসুস্থ, খুব ক্লান্ত, এরপরও বিষয়টা আপনাদের সামনে বললাম। আল্লাহ যেন জীবনটাকে দিনের জন্য কবুল করে। এতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, আল্লাহ যেন দিনের জন্য কবুল করে। 19 মাস জেলে ছিলাম, 19 মাস, 1.5 মাস রিমান্ডে ছিলাম। আজকে উলামা ইকরাম জেলখানার ভিতরে আছে। আপনাদের এই জনসমাজে বলতে চাই, আলিম উলামা ইকরাম বেগম পাড়ায় একজন বাড়ি করে না, সুইস ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে না, দেশের সম্পদ লুণ্ঠন করে নাই, এই দেশের আলিম উলামা ইকরাম বিদেশে টাকাও পাচার করে না, আলিম উলামা ইকরাম চুরি ডাকাতি রাহাজানি সন্ত্রাস কিছুই করে না। তাদেরকে জেলখানার ভিতরে রিমান্ডে নিয়ে কষ্ট দিয়ে সেটা হইতে পারে না। সামনে আসতেছে নির্বাচন, কি হবে না হবে, যারা নির্বাচন করে তারা আমরা মোল্লাদের মসজিদ পর্যন্ত এখানে থাকি, কারণ মসজিদের হুজরা আর আমাদের মাদ্রাসার কামরাটা যে হারা মন্ত্রী মাদ্রাসার ঘুমটা আল্লাহ মাহমুদ শফির জন্য যে আরামে ছিল, বঙ্গভবন এই আরাম না। চতুর্দিকে পুলিশ পাহারা দেয়, 24 ঘন্টা টেনশনে থাকতে হয়, কেউ আবার আয় কিনা, কেউ আবার আয় কিনা। আর আমরা দরজা খুললে সিটিও ঘুমাইতে কি, শত্রুও নাই, কেউ নাই, আমাদেরকে হত্যা করবো কেউ নেই, ধরবার কেউ নেই। আপনাদের ক্ষমতা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না, ক্ষমতার থেকে কাউকে নামাইতে চাই না, কাউকে বসাইতে চাই না। আমরা আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করতে চাই, ইজ্জত রক্ষা করতে চাই। মামুনুল হক সহ এই দেশের উলামা ইকরাম কুরআনের ইজ্জত চাই, নবীর ইজ্জত চাই, ইসলামের ইজ্জত চাই। বাংলাদেশে ক্ষমতায় থাকেন, ক্ষমতা চালান, ক্ষমতা ধরে রাখেন, আপত্তি নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে 3 শব্দ করবেন খবর আছে। আপনারা একটু দেখান তো দেখি, ঠিক না বেঠিক?